नमस्कार बंधुरा चंदनार हेसेले सबाइके स्वागत। आज के आमी शेयर करছি बकफुल पोस्त। এই বকফুল পোস্তটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর বানানোটা খুবই সহজ। তাহলে দেখে নেওয়া যাক আমি বকফুল পোস্তটা কিভাবে বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে অনেকগুলি বকফুল নিয়েছি। দেখুন বকফুলের কালারটা কি সুন্দর গোলাপি। এখন গোলাপি রঙের বকফুল খুব পাওয়া যাচ্ছে, তাই আমিও গোলাপি রঙের বকফুল নিয়ে নিয়েছি। বকফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব। দেখুন বকফুলের যে সবুজ অংশটা সেটাকে আমি এবার ফেলে দেব, আর মোটা যে ডান্টিটা রয়েছে সেটাকেও আমি এইভাবে ফেলে দেব। ফেলে দিয়ে মাঝখান থেকে আমি কেটে নেব। আমি দুটো টুকরো করে নেব, আর যেই বকফুলগুলো একটু বড় সেগুলোকে আমি 3 টুকরো করে নেব। দেখুন আমি কিভাবে কাটছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। বৃত্তটা ফেলে আর মোটা ডান্ডিটাকে আমি ফেলে নিয়েছি। আর যেই বকফুলগুলো একটু বড় সেগুলোকে কিন্তু আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এইভাবে আমি ঠিক বকফুলগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যদি চান যে আস্ত করে তারপরে বকফুল পোস্তটা করবেন তাহলে বৃত্তটা ফেলে এইভাবে আস্তে আস্তে করেও করা যাবে। দেখুন সমস্ত বকফুলগুলোকে আমি কেটে নিয়েছি। এবার বকফুল পোস্ত বানানোর জন্য আমি আর কি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, পোস্ত নিয়েছি, আর এখানে আমি লাল লঙ্কা ব্যবহার করছি। প্রথমে পোস্ত দিয়ে লাল লঙ্কাটাকে আমি বেটে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পোস্ত রান্না করতে কিন্তু সর্ষের তেলটা দিয়েই রান্না করতে হবে। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। ফোড়নটাকে আমি ভেজে নেওয়ার পর ছোট ছোট টুকরো করা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে। আলু যখন ভাজা হয়ে যাবে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বকফুলগুলো। বকফুল দেওয়ার পর আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখনও নুন ব্যবহার করিনি, একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু নুন ব্যবহার করছি। দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পর বকফুলটা কিন্তু অনেকটাই মজে গেছে। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার সময় যেহেতু এখানে নুন দেওয়া হয়েছে বকফুল থেকে কিন্তু অনেকটাই জল চলে এসেছে, আর আলুটাও কিন্তু অনেকটাই গলে এসেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম লাল লঙ্কার সাথে সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পোস্তটাকে আমি ভালো করে একটু শুকনো শুকনো করে নেব, প্রথমে কষিয়ে নেব। দেখুন পোস্ত আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনিটা আপনারা যদি না চান তাহলে না দিলেও হবে, কিন্তু পোস্তের তরকারিতে একটু চিনি দিলে পরে ভালো লাগে। এবার সমস্ত কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন পোস্তের তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলুটাকে দেখে নিচ্ছি যে একদম গলেছে কিনা। আলুটা ভালো মতন গলে গেছে, আর পোস্ত তরকারিটাও হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।